वंदेऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगुणललिता शिवसखानितांश्च परमाराध्यतम परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौरनित्यानंद तथा श्री राधा गोविंद देवेर श्री चरण कमले कृपा आशीर्वाद प्रार्थना करे आज श्री भक्ति केवल ओलमी गुरु महाराजेर किछु हरि कथा पाठ करे कीर्तन करे श्रवणपूर्वक आत्ममंगल करबार चेष्टा करछि। श्री नाम संकीर्तन सहयोगे श्री विग्रह आराधन जे सर्व हरितोषणेर सर्वश्रेष्ठ उपाय एवं एइटी जे गौड़ीय भक्तगणेर भजन वैशिष्ट्य এই সত্যটি তার হরিকথার মধ্য দিয়ে ফুটে ওঠে। শ্রী গুরুদেব বলেন হরিতোষণী ভজনের মর্ম কথা। আমাদের গুরুবর্গ জীবনে প্রতিটি মুহূর্তে হরি সন্তোষের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন। নাম সংকীর্তন নাম সংকীর্তন সেই হরিতোষণের খুব সুন্দর একটি উপায়। শ্রী শ্রী গৌরসুন্দর এই সত্যের আবিষ্কার করেছেন। শুদ্ধ ভক্তের কীর্তনে সুভদ্রশ্রবা শ্রী ভগবানের শ্রবণেন্দ্রিয়ের সুখ হয়। তার নিজের কথা বা তার ভক্তগণের কথা শুনতে তার ভারী আনন্দ হয়, তার খুব ভালো লাগে। যেদিন আমরা তাকে হৃদয়ে ভরে ডাকি সেই দিন যে তিনি তুষ্ট হলেন তার রিফ্লেকশন আমাদের অন্তরে এসে যায়। তখন বোঝা যায় ঠাকুর নিশ্চয়ই শুনেছেন, তার সুখ হয়েছে। তা না হলে আমার অন্তরে এই অনাবিল সুখ কোথা থেকে আসছে? আমি কি পৃথিবীর কোনো জড় বস্তু বা ব্যক্তি থেকে এত সুন্দর উল্লাস সংগ্রহ করতে পারি? এই জন্য ভক্তি ধারায় হরি সংকীর্তনের এত প্রাধান্য। নাচগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। তাতে কীর্তনীয় যে হরি তার বড় ভালো লাগবে। তার কীর্তন হলে তিনি উৎকর্ণ হয়ে তা শোনেন। এই দেখো আমার নামের কথা গাইছে, আমার রূপের কথা বলছে, আমার লীলার কথা কীর্তন করছে। এর নাম হরি কীর্তন। হরি কীর্তন বলতে আধ্যাত্মযোগের তত্ত্ব উপদেশ ছড়ানো বোঝায় না। দেহ কিছু নয়, মন কিছু নয়, বিষয় কিছু নয়, সম্ভব কিছু নয়, এইসব আধ্যাত্মযোগের কথা। এগুলো শুদ্ধ ভক্তির আশেপাশের কথা, কিন্তু শুদ্ধ ভক্তির মূল কথা বা মর্ম হলো হরি কীর্তন। ডাইরেক্ট হরির কীর্তন, হরির নাম, হরির রূপ গুণ লীলা পরিকরাদি কথা গাওয়া। এর মধ্যে আবার সার্বজনীন অধিকারের পক্ষে শ্রীনাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রভু ও তদানুগ মহাজনগণ সর্বদা সর্বত্র নাম সংকীর্তন করেছেন ও করিয়েছেন। আরেকটি কথা হলো তার অর্চন, শ্রী ভগবানের অর্চা বা শ্রী বিগ্রহের আরাধন। আমাদের গুরুবর্গ স্থানে স্থানে মঠ স্থাপন করে তাতে মন্দির নির্মাণ করেছেন। মন্দিরে শ্রী বিগ্রহগণকে বসিয়েছেন কেন? অর্চনের জন্য, সেবনের জন্য, আরাধনের জন্য। বিশেষ রূপে ভক্তগণের সেবা গ্রহণ করেন যিনি, তিনিই শ্রী বিগ্রহ। তার জন্য ফুল তোলা, মালা গাঁথা, তার জন্য রন্ধন করা, শৃঙ্গার করা। তিনি অভক্তগণের নিকট মৌন মুদ্রা অবলম্বন করে থাকলেও ভক্তগণের সঙ্গে তিনি কথা বলেন, ভাব বিনিময় করেন, নানাবিধ মধুর লীলা সম্পাদন করেন। ভক্তগণ তার হৃদয়ের ঠাকুরটিকে বাইরেও দেখতে চান, তার সেবা করতে চান। তাই তো তিনি বিগ্রহ বা অর্চারূপে ভক্তদের নিকট প্রকটিত হন। তাকে পুতুল জ্ঞান করে ময়লা কাপড় পরিয়ে কুলঙ্গিতে বসিয়ে রাখতে হবে না, অথবা যা তা কিছু একটা তার সামনে সাজিয়ে দিয়ে ঘণ্টা নেড়ে দিলে চলবে না। তিনি ভগবান, ভগবান। তাই
তার সর্ববিধ ভোগ রচনা করতে হবে, তাকে সময় মতো খাওয়াতে হবে, পড়াতে হবে, সাজাতে হবে। তিনি অসহায় শিশুর মতো লীলা করছেন, তাকে লাল্য পাল্য জ্ঞানে বাৎসল্য ভরে সেবা করতে হবে। শুধু ঠাকুর পূজা মাত্র নয়, বিগ্রহের আরাধনা করতে হবে। নানান প্রকার উপাদেয় ভোজ্য দ্রব্য রান্না করে সময় মতো তাকে খেতে দিতে হবে। বিভিন্ন ঋতুর উপযোগী তার বিভিন্ন রকম শৃঙ্গার করো, তার শৃঙ্গার করো, তার শ্রী মন্দিরের শৃঙ্গার করো, তার 3 বেলা আরতি করো, তার জন্মযাত্রা, চন্দনযাত্রা, রথযাত্রা উৎসবের আয়োজন করো। শ্রী শ্রী জগন্নাথ দেব দারুব্রহ্মরূপে প্রপঞ্চে প্রকটিত হয়ে জগজ্জীবকে অর্চনের মহাসুযোগ দান করেছেন। তাকে ভোজন করাও, তিনি ভোজন বিলাসী। জগন্নাথ দেব বড় ভোগী, পেটুয়া, খুব পেট চালায়। কত বড়, কতবার, কত রকম, কত বেশি তিনি খেতে পারেন। সেই ভোজন লীলাটি দেখিয়ে তিনি জগৎবাসীকে আকৃষ্ট করেছেন। তার একটি লীলা, আর একটি লীলা তার, সেটি হলো দর্শন দান। প্রসাদ দর্শন দানে দয়ার সীমা নাই, পতিত পাবন প্রভু জয় তব গাই। এমন তার বড় বড় চোখ যে সকলে সেই চোখের জাদুতে মুগ্ধ হয়ে যায়। তিনি কমল নয়ন বিস্তার করে বসে আছেন, বলছেন আমাকে দেখো, আমাকে খেতে দাও, আমাকে খাও, আমার প্রসাদ খাও, আমার নিত্য নতুন যাত্রা মহোৎসবে যোগদান করো। এই জগন্নাথ মন্দিরে কীর্তনের প্রাধান্য নেই, এটি একটি বৈশিষ্ট্য। শ্রী জগন্নাথ দেবের অর্চন প্রধান ভজনের ভেতরে শ্রী গৌরসুন্দরে সে কীর্তন জুড়ে দিয়েছেন। রথযাত্রা অর্চনেরই অঙ্গ। গৌরহরি তার নিজজনদের নিয়ে রথাগ্রে নিত্য কীর্তন করেছেন। শুধু কাছি টানা নয়, কীর্তন করা, নৃত্য করা, এতে প্রভুর বেশি সুখ। এভাবে জগন্নাথ দেবের অর্চন ভোজন সেবার সঙ্গে কীর্তন সেবা যোগ করে দিয়েছেন শ্রী গৌরসুন্দর। এই জন্য শ্রী জগন্নাথ দেব চৈতন্য দেবকে এত পছন্দ করেন। তিনি চৈতন্য বল্লভ। শ্রী জগন্নাথ দেব বলেন, দেখো তোমরা তো শুধু আমার রসনায় ভোগ দিচ্ছ, ইনি অর্থাৎ গৌরহরি কীর্তন করে আমার কর্ণেন্দ্রিয়ের ভোগ দিচ্ছেন, নৃত্য করে আমার নয়নেন্দ্রিয় ভোগ দিচ্ছেন। শ্রী গৌর সুন্দরের আচরিত প্রচারিত পন্থা যারা অনুসরণ করেন, সেই গৌরীয় গুরুগণ তাই তাদের ভজন শিক্ষায় অর্চন ও কীর্তন বিবিধ ভক্তাঙ্গের সংযোগ ও সাধন করে গেছেন। গঙ্গা ও যমুনা উভয়ই পবিত্র নদী। এই 2 নদীর সঙ্গমস্থলী যেমন পরম পবিত্র, তেমনি কীর্তনযুক্ত অর্চন মহাশক্তিশালী ভক্তাঙ্গ। রাগানুগা প্রেমভক্তি সাধনেরও এক রহস্যঘন অব্যর্থ পথ। আদরের সঙ্গে অর্চন আর পানের রস মাখানো কীর্তন, এটি হলো গৌড়ীয় ভজন বৈশিষ্ট্য। কীর্তন শূন্য শুধু অর্চন, এ গৌড়ীয়দের নয়। অর্চনের সঙ্গে কীর্তনের রস যোগানো, এর নাম গৌড়ীয় ভজন। আমাদের প্রতিটি মঠে তাই মন্দির আছে, নাট্য মন্দির আছে। আমাদের প্রতিটি মঠে তাই মন্দির আছে নাট্য মন্দির। নাট্য মন্দিরের বিশেষ প্রাধান্য, কারণ এখানে কীর্তন হয়, নৃত্য হয়। ঠাকুর মন্দিরের মধ্যে বসে চর্ব, চুষ্য, লেহ, পেয়, চতুর্বিধ উপাদেয় ভোগ সামগ্রী খাবেন, আর তার সঙ্গে সঙ্গে তার নাম রূপ গুণ লীলার কথা শুনবেন। এইভাবে তিনি তাড়িয়ে তাড়িয়ে রস আস্বাদন করবেন। গৌড়ীয় ভক্তগণ তাদের প্রভুকে এইভাবে আরাধনা করেন। রামানুজ সম্প্রদায়ে খুব অর্চন নিষ্ঠা দেখা যায়, এটি তাদের বৈশিষ্ট্য। আর আমাদের রূপানুগ গুরুধারায়, ভক্তিবিনোদ ধারায় অর্চন ও কীর্তনের মানিকাঞ্চন যোগ হইয়াছে। গৌড়ীয় গুরুগণ হরিতোষণের সর্বশ্রেষ্ঠ পুরোহিত, তারা আমাদের জন্য এই ভজনাদর্শ রেখে গেছেন। আমরা যদি প্রাণ দিয়ে কীর্তন আর অর্চন করি, তবে আমরা মর্মে মর্মে অনুভব করতে পারব কিভাবে শ্রীহরি এই 2টি ভক্তাঙ্গের দ্বারা আকৃষ্ট হয়ে যান। নাম সংকীর্তন ও শ্রীবিগ্রহ আরাধন করলে স্বরূপে এই সাক্ষাৎ সেবা হয়। কারণ নাম, বিগ্রহ ও স্বরূপ
তিন এক রূপ, তিনি ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। এই ভজনাদর্শের দিকে লক্ষ্য রেখে যিনি যতটা চলতে পারবেন তিনি ততটাই লাভবান হবেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যশ্চ।